সীতা চরিত্রটি কি পুরোটাই কাল্পনিক, নাকি সীতা বলে কেউ ছিল? সীতা কি রামায়ণেরই একটি চরিত্র, নাকি সীতার যে জন্ম সৃষ্টি সেটা আরো আগে? কিন্তু সীতা কথাটি আমরা রূপক হিসেবে বেদের মধ্যেও কিন্তু পাই। সীতা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার 6টা আঙ্গুল ছিল, তিনি একটা আঙ্গুল কেটে ফেলেছিলেন। সেই কেটে ফেলা আঙ্গুল থেকে বাঁশ গাছের সৃষ্টি হলো। সমুদ্র তখন পদ্ম ফুলের মধ্যে তাকে ধারণ করেন এবং সেই পদ্ম ফুলের নিয়ে তাকে একদম সমুদ্রের তলদেশে নিয়ে যান এবং সেখান থেকেই কিন্তু রাজা জনক পান। খুব গভীর কালো দুটো চোখ ছিল, গভীর কালো দুটো চোখ ছিল, সুন্দর ছিলেন, কিন্তু তার সমগ্র দেহের মধ্যে চোখ দুটি ছিল স্পেশাল। এবং তিনি কৃষির দেবী হিসেবে বেদে মান্যতা পেয়েছেন। পঞ্চশ্রুতির মধ্যে অনেকেই কিন্তু চারিত্রিক দিক দিয়ে নয়, যেমন অহল্যা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব মাতা সীতাকে নিয়ে। গোটা রামায়ণের এক নীরব চরিত্র সীতা, যিনি রামায়ণে খুব কম কথা বলেছিলেন, না আমরা যেটা জানি সেটা খুব ভুল, নাকি এর পিছনে একটা সত্য লুকিয়ে রয়েছে যেটা আমরা হয়তো জানি না, জানার চেষ্টা করি না, বা এত গভীরে যাওয়ার আমাদের সুযোগ হয় না। সীতা আসলে কে ছিলেন? জনকদুহিতা, নাকি সীতার জন্মের পিছনে রয়েছে আরও গভীর কিছু রহস্য, যেগুলো আজ পর্যন্ত বাংলা কেন, আমার মনে হয় ইংলিশ বা হিন্দিতেও কোনো পডকাস্টে আলোচনা হয়নি। তাই এই প্রথমবার আমরা সীতার জন্ম বৃত্তান্ত এবং তার জন্মের যে আদি রহস্য, যা আমাদের একেবারে অজানা, সেটাই আপনাদের জানাবো। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেকের খুব বড় একটা প্রশ্ন, যে রাবণ টেনে হেঁচড়ে মাতা সীতাকে অপহরণ করেছিলেন, কিন্তু তিনি কি তাকে স্পর্শ করতে পেরেছিলেন? উত্তরটা আমরা অনেকে অনেকভাবে বলি, কিন্তু সত্যিটা কেউ এখনো পর্যন্ত জানি না। আজকের পডকাস্টে আমরা সেই সত্যিটা বলবো। সীতা চরিত্রটি কতটা শক্তিশালী, তিনি রামের থেকে কোনো অংশে কম তো নন, বরং অনেকাংশে বেশি, সেটাই প্রমাণ করব আজকের এপিসোডে। তাহলে আর দেরি না করে চলুন আজকের পডকাস্ট শুরু করি। আর এই পডকাস্ট শুরু করার জন্য একজন মানুষকে তো দরকার, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, যিনি বলবেন। আজকে আমার পডকাস্টে আমার অতিথি, আমার বিশেষ গেস্ট ডক্টর পূর্বা সেনগুপ্ত, বিশিষ্ট লেখিকা, গবেষক। পূর্বাদি স্বাগত। এবং পূর্বাদিকে ডাকার আরও একটা কারণ, যে মাতা সীতাকে নিয়ে, তার জীবনের বৃত্তান্তকে নিয়ে তার অতি গভীর একটি রিসার্চ পেপার রয়েছে। তো এই রিসার্চটি আজকের এপিসোডে তিনি তুলে ধরবেন আপনাদের জন্য, এই বাংলায় এবং সম্ভবত ইন্ডিয়াতে, ভারতবর্ষে এই প্রথম। চলুন শুরু করি আজকের পডকাস্ট। পূর্বাদি, আজকে প্রথম প্রশ্ন আপনাকে আমার, সীতা চরিত্রটি কি পুরোটাই কাল্পনিক, নাকি সীতা বলে কেউ ছিল? সীতা কি রামায়ণেরই একটি চরিত্র, নাকি সীতার যে জন্ম সৃষ্টি সেটা আরো আগে? সীতা বলে কেউ ছিল, এই প্রশ্নটা যদি নিয়ে আমরা প্রথমে আরম্ভ করি, তাহলে আমরা দেখব যে রাম যদি ঐতিহাসিক চরিত্র হন, তাহলে সীতাও ঐতিহাসিক চরিত্র। কিন্তু সীতা কথাটি আমরা রূপক হিসেবে বেদের মধ্যেও কিন্তু পাই। তাই বেদের মধ্যেও আমরা সীতাকে পাই। কীরকমভাবে? এখানে হচ্ছে ইন্দ্র এবং বৃত্র দুজনের মধ্যে, ইন্দ্র হচ্ছেন বৃষ্টি দেন আর বৃত্র হচ্ছেন খরা সৃষ্টি করেন। এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধের সম্পর্ক, আর তারা সীতাকে নিয়ে যুদ্ধ করছে। এরকম একটি, আমরা যেমন সীতা বলতে বুঝি অশ্রুমুখী সীতা, করুণায় সিক্ত সীতা, একটা সর্বং সহা সীতা, এই যে এরকম একটি রূপ, সেই রকম রূপটি কিন্তু আমরা মহাকাব্যের মধ্যেই পাই। আমরা যে বাল্মীকি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ, এর মধ্যেই আমরা কিন্তু বিশেষ করে বাঙালি
মননে কিন্তু সীতা ওইভাবে এসেছেন। আমরা বেদে দেখি, বেদের কথা বলছিলাম, যে গাভী চুরি হয়ে গিয়েছে, সেই গাভীকে খুঁজবার জন্য সরমা নামে একটি কুকুর রস নামে একটি নদী লাফ দিয়ে পার করে গাভীকে উদ্ধার করেছে, ঠিক যেন হনুমানের সেই কাহিনীর মতো আর কি। আবার সরমাকে আমরা আবার দেখি সীতা যখন অশোক বনে রয়েছেন, তখন রাবণ যখন তাকে বিরক্ত করছেন, তখন সরমাই বিভীষণের স্ত্রী হিসেবে। সুতরাং বৈদিক যুগের যে উপমা ব্যবহার করা হয়েছিল সেইটাই কিন্তু মহাভারতে যেন কাহিনী হয়ে এসেছে। এরকম কিন্তু অনেক সময় বলে থাকেন পণ্ডিতরা। মহাকাব্যের যে সূত্রটি, সেই সূত্রটি কিন্তু আমরা বেদের মধ্যে যেন পাই, সেখানেও সীতা শব্দটির উল্লেখ রয়েছে। কিন্তু আমরা যখন বাল্মীকি রামায়ণে বা কৃত্তিবাসী রামায়ণ দেখি, তখন দেখি স্পষ্টভাবে বলা হচ্ছে ত্রেতা যুগের যিনি অবতার, আমরা হিন্দু মানুষ মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে অবতারের কনসেপ্ট আছে তো, যে বিষ্ণু যিনি রক্ষাকর্তা জগতের, এই বিশ্বের এবং এই ব্রহ্মাণ্ডের, তিনি নেমে আসেন, অবতরণ করেন, তাই তিনি অবতার। তো অবতরণ করেন যখন, তখন শক্তিকে নিয়ে আসেন, একজন তার শক্তি থাকে। সুতরাং যখন নামছেন রাম, বিষ্ণু হয়ে যখন নামছেন, রাম হয়ে যখন বিষ্ণু নামছেন, তখন সীতা তার শক্তি, এটি আমরা জানি। পরবর্তীকালে আমরা যখন রামায়ণ পড়ি, রামায়ণ অনেক রকমের রামায়ণ রয়েছে। অদ্ভুত রামায়ণ, আনন্দ রামায়ণ, জৈন রামায়ণ আছে, কলম্বিয়ার আলাদা রামায়ণ আছে, জাভা মালয় তাতে আলাদা রামায়ণ রয়েছে। সেখানেও কিন্তু সীতা চরিত্র বিভিন্নভাবে মানে বর্ণিত হয়েছে আর কি, ব্যক্ত, এবং প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং। বিভিন্ন পুরাণেও আমরা তার মধ্যে একটা বিভিন্ন কাহিনী পাই, এবং কাহিনীগুলো খুব সুন্দর। এই কাহিনীগুলো লোককথা হিসেবে আমাদের জনজীবনের মধ্যে দিয়ে ঘুরে ফেরে বিভিন্ন রকমের গ্রাম্য যে সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্যে থাকে। আমরা যদি আলোচনাটাকে এরকম করে ভাগ করি যে সীতা অবতরণ করছেন কেন, সীতার সীতা কি অবতার? অবতারের শক্তি, তিনি অবতরণ করছেন, কেন করছেন? সেখানে বলছেন যে ভূর্জ বলে একটি মধ্যপ্রদেশের ট্রাইবাল সম্প্রদায় রয়েছে, তারা সীতা সম্বন্ধে খুব সুন্দর একটা কথা বলে। তাদের কাছে মা সীতার মান্যতা খুব বেশি, কারণ তাদের মূল জীবিকা হলো বাঁশ গাছ। তারা বলে সীতা যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তার 6টা আঙ্গুল ছিল, তিনি একটা আঙ্গুল কেটে ফেলেছিলেন, সেই কেটে ফেলা আঙ্গুল থেকে বাঁশ গাছের সৃষ্টি হলো, এবং সেই জন্য বাঁশ গাছের মধ্যে, বাঁশ বলতে আমরা যেটা বুঝি গিট আছে, আঙ্গুলের যেমন করে গিট থাকে, ঠিক তেমনি গিট বাঁশ গাছে রয়েছে। সেটাকে তারা একটা নিজেদের যে কি বলবো মানে আমরা যেটা নিয়ে থাকি, সেটাকে আমরা একটা ঈশ্বর আরোপ করতে চাই। সীতাকে সেখানে দৈবী রূপে আরোপ করা হচ্ছে। তারপরে আমরা দেখি আনন্দ রামায়ণে একটা কাহিনী দেখি, আবার অদ্ভুত রামায়ণেও একটা কাহিনী দেখি। অদ্ভুত রামায়ণে বলা হচ্ছে যে সীতা কেন জন্মগ্রহণ করেছিলেন, কারণ অম্বরীশ রাজার কন্যা হিসেবে মা লক্ষ্মী জন্মগ্রহণ করেছিলেন। তাকে দেখে মহর্ষি যে নারদ, ঋষি নারদ অনেক রকমভাবে, অনেক পুরাণে নারদের চরিত্রের মধ্যেও বৈচিত্র্য আমরা পাই। সেই নারদ এবং তার মামা পর্বত দুজনেরই ভালো লাগে, তো দুজনে গিয়েই বলেছিলেন রাজা অম্বরীশকে যে আমরা বিবাহ করব। তখন রাজা দেখলেন যে এরা তো পরিব্রাজক, দুজনেই ঘুরে ঘুরে বেড়ান, তো কার হাতে দেব আমি রাজকন্যাকে? কেউ কি ঠিক করে তাকে রাখতে পারবে? কিন্তু রাজা অম্বরীশ এটি ভাবছেন যে স্বয়ংবর সভা করে তোমাদের দুজনের মধ্যে যাকে পছন্দ হবে তাকে
মানে রাজকন্যা পরমাল্য দান করবেন। কিন্তু রাজকন্যা ছোট থেকেই বিষ্ণুকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। তখন বিষ্ণু এলেন, এসে স্বয়ংবর সভাতে ওই পার্টিকুলারলি নারদ এবং পর্বত, তার মামা আর ভাগ্নে দুজনের মুখটা বানরের মতো করে দিলেন। এবং তাতে চিনতে পারল রাজকন্যা যে এরা দুজনে হচ্ছে নারদ ও পর্বত। তো থার্ড যিনি বিষ্ণু, তাকে বড়মাল্য দিল। পরে যখন নারদ জানতে পারলেন যে এরকমটি করা হয়েছে, তখন তিনি খুব রাগ করলেন। বা নারদ কিন্তু খুব ভক্ত, বিষ্ণু ভক্ত, সে হরি গুণ নাম গেয়ে গেয়ে বেড়ায়। তিনি বলছেন, ঠিক আছে, তুমি যেরকম আমাকে কাঁদালে, তুমি যেমন কষ্ট দিলে, ঠিক তেমনিও তুমি যখন পৃথিবীতে আসবে, অবতরণ করবে, তখন তুমি নিজের শক্তির জন্য ঠিক তেমনভাবে কাঁদবে। তো এই জন্যই সীতা, যেহেতু বিষ্ণু অভিশপ্ত হলেন, সেজন্য লক্ষ্মী অভিশপ্ত হলেন, দুজনে নেমে এলেন এবং সীতা চরিত্রের সৃষ্টি হলো। বহ্নি পুরাণের মধ্যে আবার একটা অদ্ভুত কাহিনী আছে। ধরিত্রী, তাকে তো আমরা নারী বলে জানি, তো তিনি খুব একটু কমপ্লেনিং নেচার। তার যখনই মনে হয় খুব অসুবিধা, তিনি নারায়ণের কাছে চলে যান স্বর্গে, এবং সেখানে গিয়ে তিনি নারায়ণকে কমপ্লেন করেন আর কি, যে আমার এত কষ্ট, এত দুঃখ ইত্যাদি। তা একদিন গল্প, এটা পুরাণের গল্প, উনি খেতে বসেছেন, নারায়ণ খাচ্ছেন, লক্ষ্মী পরিবেশন করছেন। এবার পরিবেশন করছেন, তখন ধরিত্রী গিয়েছেন। তখন লক্ষ্মী খুব বিরক্ত হয়েছেন যে অসময়ে আসা কেন, দেবী তো কি হয়েছে, অসময়ে আসা কেন। তো তিনি বিরক্তিটাকে মানে প্রকাশ করেছেন যে কেন এরকম অসময়ে আসা হলো। ধরিত্রী কিন্তু একদমই মেনে নিতে পারলেন না লক্ষ্মীর এইটা। কি, আমি এত বড় একটা কাজ করছি, আমার ধরিত্রী, তিনি দেখাশোনা করছেন, তিনি পালন করতে, আমি আসবো না? তখন বলছেন, ঠিক আছে, যখন তিনি ধরাতলে আসবেন, তখন তুমিও আসবে, তখন তোমাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হবে। এগুলো তখন মানে এই অভিশাপগুলো কারণে তিনি আসছেন নিচে নেবে, এরকম একটা আমাদের কাহিনীতে বলা হচ্ছে। এই কারণেই সীতার আশা। আবার আনন্দ রামায়ণের কথা বললাম, সেখানে আবার একটা কারণ, যে পুরাণের মধ্যেও আমরা পাই, ভাগবতের কাহিনীটি রয়েছে, যে জলন্ধর বলে একটি ক্যারেক্টার ছিল। জলন্ধরের স্ত্রী বৃন্দা সতী ছিলেন বলে তিনি কিছুতেই জলন্ধরকে বিষ্ণু হারাতে পারেননি, পরাজিত করতে পারেননি। তিনি জলন্ধরের রূপ ধরে বৃন্দাকে ভোগ করেছিলেন, এবং যখন তার সতীত্ব চলে গেল, তখন তিনি জলন্ধরকে বধ করেছিলেন। তখন বৃন্দা তাকে অভিশাপ দিয়েছিল যে তুমিও কিন্তু এরকমভাবে, তুমি অন্যায় করলে, তো সেই জন্য তোমার প্রতিও অন্যায় হবে, তোমার স্ত্রীকেও, তোমাকে, শক্তিকেও তোমাকে হারাতে হবে, এবং তার জন্য তোমাকে কাঁদতে হবে। এইরকম কতগুলো কাহিনী আমরা পাই, যে কাহিনীগুলির মধ্যে এরকম অজস্র কাহিনী নানা জায়গাতে নানাভাবে বলা হয়েছে, যেখানে কেন তিনি সীতা নেমে এলেন, কেন তিনি তার জন্ম হলো, সেই সম্পর্কে কিছু না কিছু বলা হয়েছে। যেমন জৈন রামায়ণের মধ্যে রয়েছে যে লক্ষ্মী বলছেন বিষ্ণুকে যে তুমি তো রাবণ বধ করতে নিচে নামবে, যাবে, তুমি ধরিত্রীতে জন্মগ্রহণ করবে, আমি কি করব? তখন নারায়ণ বলছেন যে ঠিক আছে, তাহলে তুমিও এক সময় ধরিত্রীর থেকে অবতরণ করবে। বলছে আচ্ছা। তখন তিনি একটি পাহাড়ের চূড়ার উপরে বসে ধ্যান করছেন। এমন সময় রাবণ তাকে দেখতে পায়। দেখতে পেয়ে সে তো বোঝেনি যে স্বয়ং লক্ষ্মী। তখন তাকে উত্ত্যক্ত করতে যায় যখন, তখন লক্ষ্মী বলে, তুমি আমাকে উত্ত্যক্ত করছো? তুমি কি জানো যে তোমাকে বধ করার জন্য স্বয়ং বিষ্ণু জন্মগ্রহণ করেছেন? তখন রাবণ শুনে তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন লক্ষ্মী ওই পাহাড় থেকে ঝাঁপ দেন সমুদ্রের জলে।
সমুদ্র তখন পদ্ম ফুলের মধ্যে তাকে ধারণ করেন এবং সেই পদ্ম ফুলে নিয়ে তাকে মানে একদম সমুদ্রের তলদেশে নিয়ে যান এবং সেখান থেকেই কিন্তু রাজা জনক পান। সীতা চরিত্রের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা আমরা দ্রৌপদীর মধ্যেও পাই, শ্রী রাধিকার মধ্যেও পাই, এবং আমরা দেখি যে এরা হচ্ছে অজনী সম্ভবা, এরা মানুষের মিলনের ফল নন এনারা কেউই। এবং তিনি জন্মেছেন মাটি থেকে, ধরিত্রী থেকে, আবার ধরিত্রী ফাঁক হয়ে গিয়ে তিনি চলে যাচ্ছেন। সুতরাং তার সূচনা এবং যে মানে চলে যাওয়া দুটোই কিন্তু খুব অদ্ভুত, এবং এর মধ্যে কিন্তু কোনো আমরা বাস্তব চিত্র দেখতে পাইনি। যে তিনি মানলেন না যে না আমি আর অগ্নি পরীক্ষা দেব না, মানলেন না, তার মধ্যে তো দৃঢ়তা ছিল ঠিক কথাই, কিন্তু তিনি ধরিত্রী ফাঁক হয়ে গেল, তিনি সেখানে ঢুকে গেলেন, এইটা কি কোনো কিছুর রূপক না? তিনি রামের জীবন থেকে একদমই সরে গেলেন, এটাই তার রূপকের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে, তা আমরা জানি না। কিন্তু আমরা সীতা চরিত্রের মধ্যে এই জিনিসটি দেখতে পাই। যেমন রাধা চরিত্রের শেষ কোথায় হয়েছে সেটা আমরা ঠিক জানি না। রাধা কি মারা গিয়েছিলেন? কোথায় মারা গিয়েছিলেন? কিভাবে মারা গেলেন? আমরা কিন্তু বলতে পারি না। তার থেকে কিন্তু দ্রৌপদীর চরিত্র অনেক স্পষ্ট, যে তিনি স্বর্গারোহণের পথে তিনি একটা পয়েন্টে গিয়ে পড়ে যাচ্ছেন এবং তার যে চলে যাওয়ার সেটা আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আমরা সীতার ক্ষেত্রেও পাচ্ছি না, কিংবা রাধার ক্ষেত্রেও কিন্তু পাচ্ছি না। রাধা যখন, এবার সীতা যখন আসছেন পৃথিবীতে, তখন তিনি, তার পরিচয়টা কি? তিনি জনক নন্দিনী সীতা আমরা বলি, তো জানকী বলি তাকে। আবার তিনি দশরথের কন্যা হিসেবেও পাই, আবার আমরা তাকে রাবণের কন্যা হিসেবেও পাই। কি আশ্চর্য সমস্ত কাহিনী রয়েছে, যে সীতার জন্ম কাহিনী সীতা বর্ণনা করেছেন সমগ্র রামায়ণে 3 বার। আচ্ছা, একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সীতার অবতারণের কারণ হিসেবে বাল্মীকি রামায়ণে যে কাহিনীটি রয়েছে, যেটা প্রচলিত কাহিনী, সেটি হচ্ছে রাজা কুশধ্বজের কন্যা ছিলেন বেদবতী। তিনি তপস্যা করছিলেন, রাবণ সেখানে যান এবং তার চুল ধরে টানেন, তার হাত ধরেন, তখন সেই হাত, নিজের হাতটিকেও তিনি কেটে ফেলেন, চুলটিকেও তিনি কেটে ফেলে অগ্নিতে মানে শরীর বিসর্জন দেন এবং বলেন তুমি যদি মানে জোর করে কাউকে কখনো ভোগ করতে চাও, তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। এবং বেদবতী সীতা পরের জন্মে। আবার এমন কাহিনীও আছে যে এই বেদবতীর শরীরটি যখন জ্বলতে জ্বলতে আগুন কাঠ ফুরিয়ে গিয়েছে, অর্ধদগ্ধ হয়েছে, তখন রাবণ ওই অর্ধদগ্ধ যে দেহটা সেটি নিয়ে লঙ্কায় এসেছেন, দিয়ে মন্দোদরীকে বলছেন এটা দিয়ে তুমি আমাকে মাংস রান্না করে দাও, আমি খাবো। এত নিষ্ঠুর। তখন নারদ এসে বলছেন খবরদার সেটা করো না। তখন মন্দোদরী করছেন কি, সেই থেকে তিনি সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন। সে ভাসানো মাত্রই সেটি পদ্ম এসে একটি কন্যার রূপ নিয়ে তিনি ভাসতে ভাসতে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সেটি গিয়ে সেই জনক রাজার আলয়ে পৌঁছচ্ছে। আবার এও আছে, বাল্মীকি তপস্যা করছেন সমুদ্রের তীরে বসে, এত গর্জন করছেন সমুদ্র, তাকে তপস্যা করতে দিচ্ছেন না। বলছে আচ্ছা তুমি লক্ষ্মীর পুত্র বলে, মা লক্ষ্মী তো উপর থেকে উঠেছিলেন, তিনি সমুদ্র তার সন্তান, পুত্র বলে তুমি এত তোমার অহংকার, সেই লক্ষ্মীকেই আমি কন্যা রূপে পাবো বলে তিনি গঙ্গার তীরে এসে তপস্যা করছেন এবং লক্ষ্মী বলছেন যে আমি যখন সীতা রূপে জন্মগ্রহণ করব, তখন আমাকে রাম বনবাসে পাঠাবে একাকী, হ্যাঁ, তখন আমি সন্তান সম্ভবা থাকবো, আমি তোমার আশ্রমে আমি কন্যা রূপে বাস করব। তো সেটাও একটি কাহিনী। আবার এই কাহিনীও আছে যে রাবণ, আমি বলছিলাম একটা জায়গা ছেড়ে গেলাম, সেটা হচ্ছে সীতা নিজের মুখে নিজের জন্ম কাহিনী বলছেন রামায়ণের মধ্যে 3 বার।
সে 3বার কখন কখন যখন অনসূয়া যখন বনে রয়েছেন, অনসূয়া তাকে জিজ্ঞাসা করছেন, তোমার জন্ম নিয়ে অনেক কথা শুনতে পাই, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। তখন বলছেন সীতা, তখন বলছেন, আবার বলছেন হনুমানকে বলছেন অশোক বনে বসে, আমার জন্ম হয়েছিল এইভাবে। এবং যখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো তখন তিনি বলছেন। 3বার আমরা তার মুখে এই তার জন্ম কাহিনী পাই। তিনি বলছেন অনাথ ছিলেন? অনাথ ছিলেন না, তিনি বলছেন দ্রৌপদীর মতো যে সন্তান ছিল না রাজা জনকের, তখন যজ্ঞস্থল তৈরি করার জন্য তিনি লাঙল দিয়ে সেটিকে কর্ষণ করছিলেন, সেখান থেকে সীতার জন্ম হয়। আবার সীতা বলছেন একটা জায়গায় যে তখন ওই যজ্ঞের অগ্নি থেকে, যখন অগ্নি পরীক্ষার কথা যখন হচ্ছে তখন বলছে আমি তো অগ্নি থেকেই উঠে এসেছি, আমি তো যজ্ঞ স্নাতা, এইরকম ওয়ার্ডটা রয়েছে, আমি তো যজ্ঞ স্নাতা। রাম কি সেটা ভুলে গেলেন? আমার অলৌকিক জন্ম কাহিনী কি রাম ভুলে গেলেন? তখন অগ্নি এসে বলছে যে তিনি তো পবিত্র, তুমি কেন রাম কেন আপনি তাকে সন্দেহ করছেন? স্যার আমি সন্দেহ করিনি, মানুষের সাধারণ মানুষের জন্য আমি এই পরীক্ষা করতে বলেছিলাম। তো রাম এবং তার যে শক্তি সীতা, রামের চরিত্র কিন্তু একটা আমরা সরল রেখায় পাই, সেখানে যে খুব বৈচিত্র্য আমরা পাই না, কিন্তু সীতা চরিত্রের আশা এবং তার চলে যাওয়ার মধ্যে আমরা নানা কাহিনী পাই এবং অলৌকিকতা বা ঐশ্বরিক হ্যাঁ অদ্ভুত অদ্ভুত কাহিনী আমরা পাই। আমাদের রামকিয়েন বলে একটি রামায়ণ আছে, সেটা কলম্বিয়ার রামায়ণ। সেখানে বলছেন যে মন্দোদরী আসলে দশরথের স্ত্রী ছিলেন। যখন চড়ু ভাগ হয়েছিল মন্দোদরী খেয়েছিলেন এক ভাগ, এবং সেই চড়ু থেকে সীতা হয়েছিলেন। কিন্তু রাবণ মন্দোদরীকে দেখে মুগ্ধ হতে দশরথ তাকে পাঠিয়ে দেন। কারণ কন্যা রূপে যখন সীতার জন্ম হলো তখন চারিদিক দুলতে লাগলো, ভূমিকম্প হতে লাগলো, সমুদ্রের উচ্ছ্বাস হতে লাগলো, তখন তাকে ভাসিয়ে দেন মন্দোদরী। একবার মন্দোদরী বলেন আমার খুব ভাতের মণ্ড, এগুলো সব একটা কাহিনী, ভাতের মণ্ড খেতে ইচ্ছে করছে। তখন একজন যোগিনীকে বলেন, রাবণ বলেন, দেখো তো কোথা থেকে ভাতের মণ্ড, মানে লঙ্কাতে কি ভাতের মণ্ড পাওয়া যেত না, আমি জানি না। তখন সেই এটা কাক রূপে তাকে ভাতের মণ্ড দিয়ে যান। কাকের দেওয়া ভাতের মণ্ডও কিন্তু মন্দোদরী গ্রহণ করেন, এবং গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয় যে তিনি বোধহয় মানে গর্ভবতী হয়েছেন। এবং জ্যোতিষীরা বলেন যে এই কন্যা যদি জন্মগ্রহণ করে তাহলে সমস্ত রাক্ষস সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন তিনি রাবণ নিজ কন্যাকে বিসর্জন দিয়ে দেন। এইরকম নানা জায়গাতে নানা, এমনকি ছোট ছোট যারা মানে ট্রাইবাল যে লিটারেচার রয়েছে, আসামের যে লিটারেচার রয়েছে, তার মধ্যেও আমরা কিন্তু রামায়ণ দেখতে পাই, এবং রামায়ণের মধ্যে সেই বৈচিত্র্য দেখতে পাই ট্রাইবালদের মধ্যেও। এবং আমরা জাভা মালয়ে একরকম দেখি, কলম্বিয়াতে একরকম দেখি, তিব্বতে আবার আর একরকম দেখি। রাম চরিত্রটা শুধু সীতা চরিত্র তো যাচ্ছেন না, তিনি সীতা চরিত্রের সঙ্গে সঙ্গে রাম চরিত্রও কিন্তু পরিভ্রমণ করছেন। এবং এই যে রামায়ণ কথাটা, রাম কথাটাই এগিয়ে চলেছে, মানে গ্রেটার ইন্ডিয়া আমরা যেটাকে বলেছি, মধ্য এশিয়া যাকে আমরা বলি, সেইখানে কিন্তু আমরা দেখছি সীতা চরিত্রের ভয়ানক একটা চেঞ্জ। 10 রাবণকে মেরেছেন রাম, সহস্র বাহু হয়ে আবার রাবণের জন্ম হয়েছে, সীতা তখন তরোয়াল দিয়ে তাকে ছেদন করছেন। এবং সীতা সেখানে বীর, তাকে কখনোই সে অশ্রুমুখী বলা চলে না, তাকে তিনি একদম মানে তেজস্বিনী, এরকম একটি রূপে আমরা দেখি। বাল্মীকি রামায়ণের মধ্যে 2টি জায়গায় আমরা দেখতে পাই যে সীতা খুব কঠোর, এবং কঠোর বাক্য যেভাবে তিনি ব্যবহার করছেন সেটা তার মুখে যেন মানায় না। প্রথম হচ্ছে যখন দশরথ কৈকেয়ীর জন্য বনবাসে দিল, বলছেন ওই রকম বৃদ্ধ শ্বশুর, তিনি তার নিজের ভার্যার কথাতে চলছেন। হ্যাঁ, একটা খুব শ্বশুরের প্রতি একটা খুব নেগেটিভ
একটা তীব্র বাক্য তিনি বলছেন। এবং দ্বিতীয়টি লক্ষণকে বলছেন, যখন মরিচ সেই সোনার হরিণ ধরতে গিয়েছেন তখন বলছেন যে বুঝতে পেরেছি তুমি কেন যাবে না, কারণ তোমার মনের মধ্যে আমাকে লাভ করার একটা তীব্র বাসনা রয়েছে, সেই জন্যেই তুমি যাবে না। তখন ওই রয়েছে, হ্যাঁ এগুলো রয়েছে, এগুলো তো রয়েছে, রামায়ণের মূল টেক্সটের ভেতরেই রয়েছে। তখন লক্ষণ তাকে লক্ষণ রেখা দিয়ে, সেটা কি রেখা কেটেছিলেন তা নয়, তিনি মন্ত্রপুত করে একটা বেড়া দিয়েছিলেন। রাবণ এসে যেই সেটাকে অতিক্রম করতে গেল, অগ্নিশিখা সেখানে হলো। কোনো রামায়ণ মতে তুলসী পত্র চেয়েছিলেন, যখন হাত বাড়িয়ে দিতে গিয়েছেন তখন তিনি সীতাকে আকর্ষণ করে তুলে নিয়েছেন রথে। কখনো তিনি সন্ন্যাসী ভেবে ফুল দিতে গিয়েছিলেন। আবার বীরহোর বলে একটি জনজাতি আছে, ট্রাইবাল, এটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়, বীরভূমে। তাদের কাজ হলো তারা লতা দিয়ে ফাঁদ তৈরি করে হনুমান ধরে, এবং হনুমান ধরাটাই, ওই ফাঁদটাই হচ্ছে একটা তাদের সায়েন্স, ওটা একটা বিশাল সায়েন্স। তারা হনুমান ধরে এবং সেটাকেই তাদের খায়। তাদের একটা রামায়ণ রয়েছে, সেই রামায়ণে কিন্তু আবার সীতা চরিত্র অন্য রকমভাবে বর্ণিত রয়েছে। বীরহর যে ট্রাইবাল যারা, তারা বলছেন যে লক্ষণ কতগুলো সর্ষের দানা দিয়ে গিয়েছিল সীতার হাতের মধ্যে, বলে যখনই তোমার মনে হবে কেউ আসছে তুমি তখন একটা করে সর্ষের দানা ছুঁড়বে। তো সীতা ছুটছেন, রাবণ অজ্ঞান হয়ে যাচ্ছেন, 1 ঘন্টা ঘুমোচ্ছেন, আবার আবার তার জ্ঞান ফিরছে, আবার তিনি সর্ষের দানা ছুটছেন। এরকম করে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রাবণ বলছে তুমি একটা দুটো করে কেন দিচ্ছ, গোটাটাই দিয়ে দাও, তাহলে তো আর আমি বেঁচে থাকি না। সীতা কিন্তু সেটাই করেছেন। তখন রাবণ একদম ভ্যানিশ হয়ে গেছেন, দিয়ে আবার তিনি নিজের মূর্তি ধরে সীতাকে হরণ করেছেন। সীতার জীবনের মধ্যে আমরা দেখি, যখন তিনি ডিসিশন নিচ্ছেন যে তিনি যাবেন স্বামীর সঙ্গে, তখন কৈকেয়ী তার কিন্তু মনের কোন একটা সব একটা কি বলবো, একটা খুব করুণা হচ্ছে আর কি, তার একটা দুর্বলতা তৈরি হচ্ছে আর কি। তখন বলছেন যে না, ও গায়ে গয়না গাটি শাড়ি টাড়ি পরে যেতে পারে, তার জন্য কোনো, সীতার জন্য কোনো কঠোরতা নেই। যখন নদী পার হয়েছেন, সরজু নদী, তখন মাঝি কৈবত বলছেন রামকে আমাকে দাও তোমার ইয়ে, তখন সীতা নিজের গলার গয়না খুলে দিচ্ছেন, আভরণ খুলে দিচ্ছেন, তখন তিনি সেটা নিচ্ছেন না। এবং এখানে আমরা দেখি সীতার একটা চরিত্র, তিনি ইয়ে করছেন না, নির্লোভ তার যে জীবন। কিন্তু সেই সীতাই দেখছি সোনার হরিণ দেখে লালায়িত হচ্ছেন, বলছেন না আমাকে ওটা দিতে হবে। ওই সোনার হরিণের যে রত্ন খচিত যে চামড়া, মৃগত্বক, সেটা দিয়ে আমি একটা ঠাকুরের আসন বানাবো, এবং মা কেউ আমি একটা দেব, সুতরাং ওটা আমার চাই, আমাকে এনে দিতে হবে। তো এখানে কিন্তু সীতার একটা অন্যরকম জিনিস দেখি যে তিনি একদম হয়ে উঠেছেন, মরিয়া হয়ে উঠেছেন। আবার দেখছি যখন হরণ করছে, তখন সেই গহনাগুলোই কিন্তু তিনি ফেলতে ফেলতে যাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে কী করে, কোন পথে তিনি গিয়েছিলেন। একটা খুব ভাইটাল প্রশ্ন সীতা চরিত্রের সাথে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে রাবণ কি সীতাকে স্পর্শ করেছিলেন? এটা কিন্তু অনেক সময় বলা হচ্ছে, কখনো কখনো ঘুরিয়ে, কখনো কখনো সরাসরি সীতা বলছেন রামকে। রাম যখন সন্দেহ করছেন তখন বলছেন যে দেখো, আমার শরীরটা কিন্তু আমার বশে ছিল না, কিন্তু আমার মন আমার বশে ছিল, তো সেখানে কিন্তু তোমাকে ব্যতীত আমি কাউকে কোনোদিনও গ্রহণ করিনি। কিন্তু তার সাথে খুব জোরপূর্বক কিছু করা হয়নি, কারণ বেদবতীর একটা অভিশাপ ছিল। কিন্তু তিনি টাচ না করলে তিনি তাকে নেবেন কেমন করে? আবার বিশেষ করে তামিল রামায়ণে বলা হচ্ছে যে না, তাকে টাচ করতে পারেননি, কারণ অনসূয়া তার সীতার গায়ে, আমরা রামায়ণে পাই, তিনি প্রসাধন
করিয়ে দিচ্ছেন সীতাকে, তিনি একটি অদ্ভুত চূর্ণ লাগিয়ে দিয়েছিলেন, যে চূর্ণ অন্য কোনো পুরুষের সংস্পর্শে যদি আসবে সঙ্গে সঙ্গে আগুনের মতো সেটা জ্বলে উঠবে। সুতরাং রাবণ তাকে টাচও করতে পারেননি। তো এটা একটা বর্ণনা, কোনটা আমরা বিশ্বাস করব সেটা আমরা আমাদের নিজেদের মানসিকতা, কিন্তু রাবণ তাকে নিশ্চয়ই ধরে উঠিয়েছিলেন, কিন্তু তিনি বলপূর্বক, বলপূর্বক উঠিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই তাকে আর চারিত্রিক যে পবিত্রতা সেটিকে তিনি কখনোই নষ্ট করতে পারেননি। এবং বারংবার সীতাকে যে রাবণের কত রকমভাবে তিনি বলছেন সীতাকে, কিন্তু সীতা সেই সব কিছু ছেড়ে কিন্তু তিনি সেই রামময় জীবিতা। রামায়ণের উত্তরকাণ্ডে আমরা পাই যে সীতাকে বনবাসে দেওয়া হয়েছিল। সত্যি সত্যি সেটা পরে প্রক্ষিপ্ত কিনা এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে। সুতরাং সীতা সত্যিই তিনি রামের সঙ্গে চিরকাল ছিলেন, এরকমটি কিন্তু আমরা প্রথমে রামায়ণের মধ্যে পাই। সুতরাং সীতা চরিত্র এমন একটি চরিত্র, যে চরিত্র আমাদের সমাজের মধ্যে, সমাজ জীবনের মধ্যে জড়িয়ে রয়েছে। যেমন কোনো একটি নক্ষত্রকে যদি আমরা তার ঔজ্জ্বল্য বিচার করতে চাই, তাহলে কিন্তু আমরা সেটিকে করি শুকতারার সঙ্গে করি, জল করে জ্বলছেন শুকতারা, তার সঙ্গে করি। সীতা হচ্ছেন আমাদের ভারতবর্ষের নারী চরিত্রের মধ্যে ওই রকম একটি নারী চরিত্র। আমরা যখন কোনো মেয়েকে তুলনা করতে চাই কতটা ভালো, তখন কিন্তু আমরা সেই সীতাকে দিয়েই করি এবং আমরা আশীর্বাদ করি তুমি সীতা সাবিত্রীর মতো হও। সুতরাং সীতার মধ্যে যত কাহিনীই থাক, যত বৈচিত্র্যই থাক, সীতা চরিত্রের যে আবেদন, সেই আবেদন কিন্তু আমাদের জীবন থেকে কখনোই হারিয়ে যায় না। সীতা সম্পর্কে আমার একটা প্রশ্ন, রাজপ্রাসাদ ছেড়েছিলেন, রাজার মেয়ে, রাজার বাড়ির বউ, রাজবাড়ির গৃহ মানে রাজবধূ, সেই সব কিছু ছেড়ে তিনি বনবাসে গেলেন, কর্তব্য পালনে গেলেন, স্বামীর সঙ্গে গেলেন, এটুকু মানলাম, কিন্তু তিনি কি ওই জীবনটাকে ছেড়ে আসতে পেরেছিলেন? মানে তিনি কি সুখী ছিলেন প্রকৃতপক্ষে? হ্যাঁ, সীতা সুখী ছিলেন, সীতার অসুখের কথা আমরা কখনো পাই না। তিনি বনবাসে সুখী ছিলেন এবং আমরা বিবাহের সময় দেখছি তার 6 বছর বয়স, এবং তখন 16 বছর বয়স বোধহয় রামের। যখন বনবাসে যাচ্ছেন তখন তার 16 বছর বয়স। 10 বছর তারা বিবাহিত জীবন কাটিয়েছেন রাজপ্রাসাদে এবং সঙ্গে সঙ্গে হয়নি, যেটা সঙ্গে সঙ্গে হয়নি জিনিসটা। আমরা পড়ি যে বিয়ের পরেই হয়েছে, না ওরকমটা নয়। কিন্তু যখন তিনি রাম আসছেন, রামকে নিয়ে আসছেন, ঋষি যখন আসছেন, তখন কী বলছেন যে দেখো ওই যে ছেলেটিকে দেখছো, ছোট ছেলে, এটা একটা বীজের মতো। আমরা যেমন যখন দীক্ষা নিয়ে একটা মন্ত্রের বীজ থাকে, সেই বীজও মন্ত্রের মতো। ও দেখতে ওরকম ছোট হলে কি হবে, তার ভেতরে বিশাল, তাকে দেখেই সীতার মা যিনি, তিনি কিন্তু বুঝতে পারছেন। আবার আছে রাম একটি নিজের ছবি পাঠিয়েছিলেন মিথিলাতে, সেটা দেখে তাদের পূর্ব রাগ হয়েছিল, হ্যাঁ, বাগানে তাদের দেখা হয়েছিল। এইরকম নানা কাহিনী কিন্তু রয়েছে যে রাম এবং সীতা পরস্পরের প্রতি অনুরূপ। তার মানে স্বয়ংবরের আগের থেকেই আগেই তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। সেটা কি শুনে নাকি? সেটা ওই যে বললাম, ছবি পাঠিয়েছিলেন। ছবির একটা খুব গুরুত্ব আছে রামায়ণ আমরা দেখি আর এক, যখন তিনি ফিরে এসেছেন তখন মেয়েরা তাকে বলছেন যে রাবণ কেমন দেখতে ছিল আমাদের একটুখানি বলো। সেটা তখন এঁকে দিয়ে দেখেছিলেন। তখন বলছেন তুমি একটা পরপুরুষের ছবি আঁকতে পারলে? তাহলে আঁকতে যখন তুমি পারলে, তখন তুমি তাকে ভালো করে দেখেছ, তাহলে তো তুমি সঠিক নও। এই নিয়ে কিন্তু গুজব ছড়াতে শুরু করলো এবং সেই গুজবটি গিয়ে পৌঁছালো, সেটা একটা মানে প্রজা দের মধ্যে একটা আন্দোলনের জন্ম দিল। ইচ্ছাকৃতভাবে সেটি করা হলো। বলে ছোটোবেলায় 2টো সুখ শাড়ি পাখিকে তিনি বেঁধে রেখেছিলেন, তারপরে তিনি সেই সুখকে ছেড়ে দিয়েছিলেন, শাড়িকে ধরে রেখেছিলেন, শাড়িটি মারা যায়,
তখন তারা অভিশাপ দিয়েছিল যে তুমিও সেরকমভাবে তুমি বিচ্ছেদের বিরহের কষ্ট পাবে। এই যে বিরহ মলিনতা সীতার মধ্যে, এটি আমরা দেখি। কিন্তু আমরা কখনো অস্বাচ্ছন্দ্য রয়েছেন বা রামের সাথে তিনি সুখী নন বা তিনি বনবাসে গিয়েছেন বলে সুখী নন, এমনটা কিন্তু আমরা কখনো দেখি না। রাবণ, তিনি সীতাকে পাওয়ার জন্য রাবণের এই যে মানে পাগলামো, যেটা আমরা চলতি ভাষায় বলতে পারি অবসেসড ইংলিশে যদি বলি, কি ছিল সীতার মধ্যে যে রাবণ এত অবসেসড ছিলেন যে আমাকে পেতেই হবে? হ্যাঁ, সীতার রূপবর্ণনা বৈদিক সাহিত্য দিয়ে শুরু করেছিলাম। সেটি ছিল তার খুব গভীর কালো দুটো চোখ ছিল, গভীর কালো দুটো চোখ ছিল, সুন্দর ছিলেন, তো তার সমগ্র দেহের মধ্যে চোখ দুটি ছিল স্পেশাল। এবং তিনি কৃষির দেবী হিসেবে বেদে মান্যতা পেয়েছেন। এবং রামায়ণেও আমরা ঠিক সেটি পাই যে তার একটা গভীর কালো দুটি চোখ ছিল। তার চোখের আকর্ষণে সকলে পড়তেন আর কি। যেমন দ্রৌপদীর বলা হয় নীল চোখ ছিল, আচ্ছা, নীল রঙের তার চোখ ছিল এবং প্রচুর চুল ছিল তার। দ্রৌপদীরও একটা রূপবর্ণনা আমরা পাই, সীতার রূপবর্ণনার মধ্যে ওটাই আমরা পাই, তার একটা গভীর কালো চোখ ছিল, যেটি দেখলে অসামান্য রূপবতী ছিলেন তিনি এবং শক্তিময়ীও ছিলেন। কারণ আমরা দেখছি যে হরধনু ভঙ্গ, রাজা জনক দেখছেন যেটা, যে ধনুককে কেউ সরাতে পারে না, সেই ধনুক যেখানে আছে সেটাকে সরিয়ে তিনি বল খেলছেন, কেন্দুক বলে নিয়ে সেটি তিনি অনায়াসে বার করছেন। এবং সেটি দেখে উনি বললেন এ হরধনু যে ভাঙবে তাকেই আমি সীতাকে দেব। রাম হরধনু ভাঙলেন। বলা হয় তখনই রাবণ হরধনুক ভাঙতেও গিয়েছিলেন, তখন সীতাকে দেখেছিলেন। আবার কোনো কোনো মতে শূর্পণখা গিয়ে দাদাকে বলেছিল যে এই রকম সুন্দরী একজন রামের স্ত্রী। সেটা দেখেও মানে রাবণ খুব উত্তেজিত হয়েছে। আমরা শুনেছিলাম যে সীতার স্বয়ংবরে নাকি রাবণও গেছিলেন। হ্যাঁ, সেটাই বললাম, তখন দেখেছিলেন এরকম হতে পারে। আবার শূর্পণখার মাধ্যমেও তিনি রূপবর্ণনা শুনেছিলেন, এরকমও হতে পারে। এই দুটো নিয়ে মন্দোদরীও কিন্তু খুব সুন্দরী ছিলেন, অসামান্য সুন্দরী ছিলেন, নানা রকমের গুণবতীও ছিলেন তিনি। কিন্তু রাবণের ওই রকম একটা সীতা, ওই অবসেশনের কথা যেটা বললাম, মানে সে সীতাকেই আমার চাই, এরকম একটি মানসিকতা আমরা দেখি। কিন্তু তারপরে এবং সেই জন্যেই একটা বিরাট যুদ্ধ, রামায়ণের যুদ্ধ, এবং রাবণের পুরো কুলক্ষয়, এটা হচ্ছে কুলক্ষয়ী যুদ্ধ রামায়ণে। রামায়ণ মহাভারত দুটি মহাকাব্যের মধ্যেই আমরা দেখি এই কুলক্ষয়ী যুদ্ধ। একটা কুল নষ্ট হয়ে যাচ্ছে একটা নারীর জন্য, এটা আমরা দেখতে পাই। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, সীতাকে সতী কেন বলা হয়? হ্যাঁ, সতী কথাটার অর্থ হলো যে সৎ, সেখান থেকে কিন্তু সতী শব্দটার উৎপত্তি। কিন্তু সতী কি মানে চারিত্রিক যে ব্যাপারটি, চারিত্রিক যে আমরা জানি পবিত্রতার কথা, সেই পবিত্রতা তো রয়েছে সতীর একটি গুণ। কিন্তু আমাদের যে পঞ্চসতীকে আমরা দেখি, পঞ্চসতীর মধ্যে অনেকেই কিন্তু চারিত্রিক দিক দিয়ে নয়। যেমন অহল্যা, তিনি শাস্তি পেয়েছিলেন তো তার চারিত্রিক ত্রুটির জন্যে। কিন্তু এখানে সতী বলতে সীতার ক্ষেত্রে স্বামীর জন্য সমস্ত কিছু করেছেন। তার জীবনটা সবসময়, আমরা বলি রামময় জীবিতা সীতা, তার সমস্ত কিছু কিন্তু রামের জন্যে। কারণ যদি এমনটা হয় যে রাম এসেছেন একটা উদ্দেশ্য নিতে, পালন করতে, ধর্ম রক্ষা করতে, রাবণকে বধ করতে, এবং বনবাসে গিয়ে বলছেন যে তুমি কেন খালি খালি রাক্ষসদের মারছো, আমাদের এরা তো খুব বিরক্ত করবে, তাহলে 12 বছর কোনো রকমে কাটিয়ে দিলে হয় না? তখন রাম বলছেন এটা তো এর জন্যই তো আমি জন্মগ্রহণ করেছি, মানে আমাকে তো করতেই হবে। তখনই কিন্তু সীতা বুঝেছিলেন যে কোনো বিপদ আসছে, এবং এই যে বিপদটিকে তিনি নিলেন স্বামীর সঙ্গে, সেটি তো তার একটা বিরাট বড় স্যাক্রিফাইস না?
বিশাল বড় একটা স্যাক্রিফাইস। তিনি মানে একেবারেই শুধু রামই করতেন, রাক্ষস টাক্ষস মেরে এসে রাজধানী থাকতেন, তিনিও রাজধানী, রাজকন্যা, রাজকুলবধূ, তার তো কোনো অসুবিধে ছিল না। কিন্তু তিনি সেই পর্ণকুটুরে গিয়ে থাকলেন, সেই তিনি বনে থাকলেন। কত কাহিনী, আমরা গয়াতে গিয়ে সেই শ্রাদ্ধ দিচ্ছেন, রাম আসছেন না, তিনি বালি দিয়ে পিণ্ড দিচ্ছেন দশরথকে। তিনি বলছেন সবাইকে, দেবতাদের বলছেন যে দেখো ফল্গু নদীকে তিনি অভিশাপ দিচ্ছেন। তারপরে এই জন্য সীতারকে আমরা সতী বলি, কারণ তিনি তার স্বামীর যে জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পালনে তিনি সবসময় তার নিজের জীবনটিকে ব্যয় করেছেন, সেজন্য তিনি সতী। সতী শব্দের অর্থ কি? সৎ, যে 100% নিজের কাছে সৎ। চারিত্রিকভাবে নাকি? চারিত্রিকভাবে তো বটেই। আমি বললাম না, আমরা পঞ্চসতীর কথা বলি, পঞ্চসতীর অনেকেই কিন্তু চারিত্রিকভাবে বলতে গেলে সেরকম। দ্রৌপদীর 5 জন স্বামী। একগামিতা মানে চারিত্রিকভাবে বলতে তুমি একগামিতাকে বোঝানো হয় তো, কিন্তু একগামী তো নয় সেখানে, দ্রৌপদী তো নয় সেটা, তাই না? কিন্তু দ্রৌপদীর জীবনেও আমরা কিন্তু দেখছি যে যা তিনি করছেন পাণ্ডবদের জন্য করছেন, যা করছেন তিনি, যত স্যাক্রিফাইস সব কিছুই কিন্তু তিনি করছেন নিজের স্বামীদের জন্য। সুতরাং ওই একমুখী মনটার জন্যই কিন্তু তাকে বলা হচ্ছে সতী। আমার শেষ প্রশ্ন, হ্যাঁ, যে আমরা কিন্তু রাম সীতা খুব কম বলি, সিয়া রাম বলি, সীতা রাম বলি, কেন? কারণ শক্তি সবসময় প্রাধান্য পান বেশি। রাম যেহেতু অবতার, তার শক্তি সীতা, যেন সীতাকে আমরা আগে সবসময় বন্দনা করি, শক্তির বন্দনা করে তারপরে অবতারের বন্দনা করতে হয়। যেমন রাধা কৃষ্ণ বলি, কখনো কৃষ্ণ রাধা বলি না। সবসময় বৃন্দাবনে রাধে রাধে বলে সকলে সম্বোধন করে। সেরকমই সীতারাম, শুধু সীতার মূর্তি কোথাও আছে বলে আমার ধারণা নেই, কিন্তু সবসময় রাম সীতা আছে। বালক রাম, যুবক রাম ইত্যাদি আলাদাভাবে পূজিত হন, কিন্তু সীতা রাম সীতার মূর্তি সে একত্রে পূজিত হন বা মন্দির আমরা দেখতে পাই। শুধুমাত্র সীতার মন্দির আমরা কিন্তু কোথাও দেখিনি। কিন্তু আমরা দেখেছি যে সীতা চরিত্রের মধ্যে বৈচিত্র্য বেশি, এটি বিভিন্ন রামায়ণে বিভিন্নভাবে বলা হচ্ছে। এবং তার সেই চরিত্রের যে পরিভ্রমণ, সেটি একদম গ্রেটার ইন্ডিয়া, মানে কম্বোডিয়া, জাভা, মালয় ইত্যাদির মধ্যে ছড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে রামও সেখানে রয়েছেন, কিন্তু রামের বৈচিত্র্যটা একটা কাঠামোর মধ্যে আমরা রাখতে পারি। তো সীতার মধ্যে আমরা অনেক রকমের বৈচিত্র্য দেখি। কখনো তিনি খুব রীতিমতো তিনি ধনুর্ধারী, এরকমও বলা হয়েছে, আবার কখনো তিনি অন্যরকম। আমাদের বাংলার যে কৃত্তিবাস ওঝা যে সীতাকে আমাদের উপহার দিয়েছেন, তিনি হচ্ছেন ওই করুণায় সিক্ত সীতা, অশ্রুমুখী সীতা, অবনত সীতা। কিন্তু তিনি তার শেষ জীবনে যখন বলছেন রাম যে প্রজাদের জন্য তুমি অগ্নি পরীক্ষা তোমাকে দিতে হবে, তখন কিন্তু তিনি সেটাকে মানছেন না, যে না আমি আর অগ্নি পরীক্ষা দেব না, আমি ধরিত্রীকে আহ্বান করে তিনি ধরিত্রী তাকে কোলে উঠে এসে কোলে করে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এই যে তার মানে এটা তো তার একটা প্রতিবাদ, এটা তো তার একটা প্রতিবাদী চরিত্র, একদমই প্রতিবাদী চরিত্র। মানে স্বামীর বিরুদ্ধেও প্রতিবাদ করেন। হ্যাঁ, এটা তো তার না, তুমি প্রজারঞ্জনের জন্য রাম রাজ্য বলি আমরা, সে রাম রাজ্য তুমি করবে ঠিকই, কিন্তু তুমি প্রজারা এই এতখানি চাইতে পারে না, একটা জায়গা পর্যন্ত, একটা জায়গায় থামতে হবে। যখন সীতা চলে গেলেন, তারপরে রামের কি হয়েছিল? রাম স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞ করেছিলেন আমরা জানি, তিনি আর বিবাহ করেননি। কিন্তু সীতা সবসময় তার কাছে জীবন্ত অস্তিত্ব ছিল, কারণ যজ্ঞ যখন আর অশ্বমেধ যজ্ঞ যখন হবে, তখন সবাই বলেছিল যে তুমি দ্বিতীয়বার বিবাহ করো, কিন্তু তিনি সেটি করেননি। সেদিক দিয়ে তিনিও একটি কি বলবো নিষ্ঠা দেখিয়েছেন, তার দিক দিয়ে কোনো সন্দেহ ছিল না সীতা চরিত্রের।
কিন্তু তিনি বারংবারই প্রজাদের প্রায়োরিটি দিয়ে গিয়েছেন। তার জীবনের এটাই একটা বিরাট জিনিস। 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4 জনই। বিশেষ করে হনুমান কিন্তু সীতার প্রচণ্ড রকমের একটা অনুরাগী। বলছেন, মা তুমি সিঁদুর কেন দাও? বলছে, আমি সিঁদুর দিই কারণ সিঁদুর দিলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, রামায়ণে আছে। তখন বলছেন, আচ্ছা তাহলে আমি সর্ব অঙ্গে সিঁদুর দেব, রামের আয়ুর বৃদ্ধি হবে। ওই জন্য আমরা দেখি না, লাল ওই কমলা ধরনের একটা মেটে সিঁদুর দিয়ে পুরো একটা হনুমানজির কালার। সুতরাং উনি সেটাই দিয়েছেন, যে সব মুক্তোর হার দিয়েছেন উপহার। সে মুক্তোর হারের মধ্যে দেখছেন রাম সীতা আছে কিনা। বলছে, তোমার শরীরের ভেতর রয়েছে। তখন তিনি বুক চিরে দেখাচ্ছেন যে তার মধ্যে ওই সিয়ারাম বসে রয়েছে। সীতার জীবনের আরও একটা ট্র্যাজেডিও বলতে পারি, বা আমরা বলি যে মানে একজন নারীর মা হিসাবে যে কর্তব্য, একা লড়াই করছেন জঙ্গলের ভিতরে একটা কুঠিরে, 2টি সন্তান জন্ম দিচ্ছেন এবং তার পালন পোষণও করছেন এবং সঠিকভাবে করছেন। তো সীতার যে এই যে স্ট্রাগলটা, কিন্তু তার সঙ্গে সংস্কার ও লবকুশকে সব কিছু দেওয়া, পারদর্শী করে তোলা, এটা কতটা কঠিন ছিল? হ্যাঁ, কঠিন তো ছিলই, কিন্তু একটা আশ্রমের ভেতরে তিনি তো বনবাসে থেকেছেন, সুতরাং আশ্রম তার কাছে অপরিচিত ছিল না। সুতরাং সেখানে তিনি নিরাপদে থেকেছেন। কিন্তু এটাই একটা খুব শিক্ষার জিনিস, সেটা হচ্ছে তিনি যখন, রাম তো তার সাথে অন্যায় করেছেন এক রকমের, যদি আমরা বলি যে সাধারণভাবে দেখতে গেলে যে প্রজাদের জন্য তিনি তাকে সাফার করতে হয়েছে। কিন্তু কখনো তিনি লবকুশকে কিন্তু তাদের পিতার নামে কোনো নেগেটিভ কথা বলছেন না। তিনি রাজপুত্র হিসেবে যেভাবে তৈরি করে দেওয়ার, সেরকমভাবেই কিন্তু তাদের তৈরি করছেন। এটা মাতা সীতা হিসেবেও কিন্তু তিনি অনন্যা। যেমন তিনি একটা বাল্মীকির কন্যার মতো থাকছেন। তিনি শুনছেন যে ঋষি বাল্মীকি তাদেরকে লবকুশকে শেখাচ্ছেন, এবং যখন সেই অশ্বমেধের ঘোড়াকে ধরেছে তখন বলছেন না, তুমি ছেড়ে দাও, তোমরা ধরো না। কখনো তারা পিতৃ পরিচয়কেও তাদেরকে কখনো মানে ভারাক্রান্ত করেননি। পরবর্তীকালে তারা জেনেছে, রামকুশ তো অনেক পরে জেনেছে, পরবর্তীকালে জেনেছে। সুতরাং মাতা সীতাকে তো আমরা মাতার মতোই দেখি, সর্বং সহা সীতা, ধরিত্রীর মতো যার সহ্য। সুতরাং তার রামের সহধর্মিণী হিসেবে, শক্তি হিসেবে তত না আমরা তাকে দেখি, মাতা সীতা হিসাবেই আমরা কিন্তু বেশি তাকে মানি এবং তাকে বেশি আমরা হৃদয়ে লালন করি। তিনি সব কিছু সহ্য করেছেন। একদম, হ্যাঁ। কিন্তু তবুও তার যে ছটা, তার যে দ্যুতি, সেগুলো কখনোই কম হয়নি, সেই জন্যই তো তিনি অনন্যা। আমার মনে হয় আজকের এপিসোডে আমরা রামের ছায়া থেকে সীতাকে অনেকটা সরিয়ে এনে সীতার কে ফোকাস করে অনেক কিছু জানতে পারলাম, এবং সীতা সম্পর্কে এতগুলো অজানা দিক আজকে আমরা আলোচনা করলাম, সেটা এর আগে মনে হয় কোথাও হয়নি। সুতরাং আমরা কেন সিয়া রাম বলি, সীতা চরিত্রের বৈশিষ্ট্যটা কি, সীতা কেন অনন্যা, কেন তিনি বিশেষ, এবং তিনি কতটা প্রতিভাশালী আমরা বলতে পারি। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তার যে জন্ম বৃত্তান্ত, এবং সর্বোপরি আমরা আলোচনা করলাম যে রাবণ চরিত্রটির সঙ্গে তিনি কিভাবে অ্যাডজাস্ট করেছিলেন, কিভাবে প্রতিবাদ করেছিলেন, এবং সেখানেও নিজের স্বকীয়তা বজায় রেখেছিলেন, নিজেকে কিভাবে আত্মরক্ষা করেছিলেন। আমরা 1-2 লাইন হয়তো রামায়ণে পড়েছি, যারা খুব ছোটোবেলায় রামায়ণ পড়েছি, যারা গভীরভাবে পড়েছেন তারা হয়তো অনেকটা জেনেছেন, কিন্তু পূর্বাদির একটা বড় রিসার্চ পেপারই রয়েছে এই বিষয়ে, যেটা আজকের এপিসোডে তিনি তুলে ধরলেন। আজকের এপিসোডে আমার মনে হয় সীতাকে আপনারা অনেক গভীরভাবে জানতে পারলেন। তবুও যদি অজানা কিছু থেকে গেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে যে তথ্যগুলো আমরা জানালাম, এখানে আলোচনা করলাম, সেগুলো
আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি এই তথ্যগুলো জেনেছিলেন? আর সীতা সম্পর্কে আপনাদের কি কোনো প্রশ্ন আছে তাহলে কমেন্টে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এই কন্টেন্টটাকে দিকে দিকে ছড়িয়ে দিন। এই পডকাস্টটা কেমন লেগেছে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মেম্বারশিপ অফার চলে এসেছে, সেটাও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন যদি চান, তাহলে বিশেষভাবে কিছু কন্টেন্ট পাবেন। আর একটা কথা বলে দিই, আমাদের মাইথোলজি বাই রেনেসায় আমরা কিছু বিশেষ দিক নিয়ে আসছি, বিশেষ কিছু গেস্টের সম্পর্কে আপনারা অনেকেই ইন্টারেস্ট জানিয়েছেন নিজেদের, এবং তাদের থেকে দীক্ষা নেওয়ার বিষয় বা আপনারা তাদের সঙ্গে কিভাবে যুক্ত হতে চান এগুলো বারে বারে বলেছেন। তো সেই জন্য মাইথোলজি বাই রেনেসার তরফ থেকে আমি এবং আমার টিম আমরা নিয়ে আসছি একটা কোর্স, একটা সেশন, যেগুলো কিন্তু এই কমেন্টে একটা লিঙ্কের মধ্যেই থাকবে। একটা সার্ভে আমরা করছি আপনাদের ইন্টারেস্টের ওপরে, তারপরে ইন্টারেস্টটা দেখে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। সুতরাং এই সার্ভে লিঙ্কটা যেটা রয়েছে, এখানে একটা ফর্ম রয়েছে, মাত্র 1 মিনিট সময় লাগবে, এটা ফিল আপ করে দেবেন। কারণ এটার সঙ্গে আপনারা যে বারে বারে প্রশ্ন করেন না, সেগুলো তো প্রত্যেককে আমরা অতটা উত্তর দিতে পারি না। তাই এই ফর্মটা ফিল আপ করুন। এখান থেকেই আগামী দিনে আপনাদের পছন্দের যে গেস্ট এখানে রয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে কিভাবে কানেক্ট করিয়ে দেব সেটা আমরা আপনাদের জানাবো পার্সোনালি। তাই অবশ্যই এই লিঙ্কটায়, এই গুগল ফর্মটা ফিল আপ করতে ভুলবেন না, যেটা একেবারে কমেন্টে, প্রথম কমেন্টে পিন করা আছে। অবশ্যই আপনারা করে দিন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার দিদি।